আমরা এক হতে পারবো না, কিন্তু আমাদের ভাই বোনের বিয়ে হয়ে গেছে। ব্যাপারটা ভেবে মজা লাগছে। বোনের বিয়ের সময় জানতে এক্স গার্লফ্রেন্ডের ভাইয়ের সাথে বোনের বিয়ে দিচ্ছ। মাহিম ওসব কোনো কথাই গেল না। সে পিহুকে দেখছে। মাহিমকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে পিহু বলল, এক্স গার্লফ্রেন্ডের দিকে ওভাবে তাকিয়ে থাকলে জরিমানা হয়ে যাবে। তুমি কেমন আছো? চোখের সামনেই আছি, দেখে নাও কেমন আছি। আমার উপর তোমার রাগ অভিমান কিচ্ছু নেই? থাকার কথা ছিল। হয়তো। মাহিম এসেছে শুনে ময়ূরীর মনে একটাই শঙ্কা কাজ করছিল, মাহিম পিহু সামনাসামনি হয়ে গেলে কি হবে। কিন্তু এখানে এসে ওদের দুজনকে কথা বলতে দেখে ময়ূরী হতবাক হয়ে রইল। পিহু তার ভাইয়ের উপর রাগ করে নেই। ময়ূরীকে দেখে পিহু মাহিমকে বলল, ভাবি জানে তুমি আমার এক্স? না জানলে এখন জানাবো। বেচারি অনেক বড় ধাক্কা খাবে। এসো ভাবি, তোমার ভাই কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে। কোথায় ছিলে এতক্ষণ? ময়ূরী এক নজরে মাহিমের দিকে তাকিয়ে পিহুর প্রশ্নের উত্তরে বলল, রুমে ছিলাম। ময়ূরী একটা কথাই বুঝে উঠতে পারছে না, পিহু যদি মাহিমের জন্যই সুইসাইড করবে তাহলে এখন মাহিমকে সামনাসামনি দেখে এত সহজ আছে কিভাবে। মাহিম পিহুকে ধোঁকা দিয়েছে, পিহুর ওকে ঘৃণা করার কথা। পিহু কি তার কথা ভেবে স্বাভাবিক থাকার চেষ্টা করছে? মাহিম অবশ্য সবটা বুঝতে পেরেছে, পিহু কিছুই জানে না। তাসফিন ওর থেকে সত্যটা লুকাচ্ছে। পিহু বলল, ভাইয়ের বিয়েতে আমি ছিলাম না। আমার ভাইয়ের এতই তাড়া ছিল যে ছোট বোনকে রেখে বিয়ে করে ফেলেছে। তাই ভাইয়ার শাস্তি, আমি আবার ওদের বিয়ে দেব। মাহিম বোনকে দেখছে। তাসফিনের ভুল হয়তো ভেঙে গেছে। ময়ূরী তাসফিনের সাথে খুশি থাকলে ওদের বিয়ে নিয়ে মাহিমের কোনো আপত্তি নেই। আমরা শীঘ্রই আপনাদের বাসায় যাব। আন্টি আঙ্কেলের সাথে এখনো দেখা হয়নি। এবার তাসফিনের চেহারা দেখার মতো হলো। পিহু ময়ূরীদের বাড়িতে গেলে এমনিই সব জেনে যাবে। মাহিম তাসফিনের মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসছে। প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেও লাভ হলো না। শেষমেশ নিজের মনের চোখেও ভালো থাকতে পারবে না। ময়ূরী ও তার পরিবারের সাথে তাসফিন কি কি করেছে তা জানলে পিহু কোনোদিন তাসফিনকে ক্ষমা করবে না। মাহিম বলল, ঠিক আছে, যাবেন। আমরা আপনার যাওয়ার অপেক্ষায় থাকব। মাহিম বোনের থেকে বিদায় নিয়ে চলে আসার সময় ময়ূরীর মাথায় হাত রেখে বলল, তোদের বিয়ে কোন অবস্থায় কিভাবে হয়েছে সেটা আমি দেখব না। তুই কি এখন তাসফিনের সাথে খুশি আছিস? ওর মতো মানুষের সাথে সারা জীবন কাটাতে পারবি? ময়ূরী হেসে জবাব দিয়েছে। সব সময় ঠিক করে দেবে ভাইয়া। তাসফিন আজ মাহিমকে গেট পর্যন্ত ছাড়তে এসেছে। মাহিম বলল, এতটা ভদ্রতা সহ্য হবে না। আমি যেতে পারবো। তাসফিন এখন বুঝতে পারছে এই পুরো ঘটনায় কেউ ভুল থাকলে সেটা সে নিজে। মাহিমের কোনো দোষ ছিল না। তাসফিন ইতস্তত ভাব কাটিয়ে উঠে বলল, তুমি চাইলে পিহুর কাছে সবটা বলে দিতে পারতে। হ্যাঁ, বলতে পারতাম, কিন্তু আমি তোমার অপরাধের শাস্তি পিহুকেও পেতে দিতে চাই না। তোমাদের সাথে যা করেছি তাতে আমাকে এত সহজে ক্ষমা করে দেয়া যায় না। ক্ষমা আশা করাটাও বোকামি। তবে তোমার বাবা মার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? তোমার বোন আমাদের ওখানে গেলে সব জেনে ফেলবে, এই ভয় পাচ্ছ? না, পিহুর থেকে কোনো কিছুই লুকাবো না। সময় হলে ওকে সবটাই বলবো। না বলাই ভালো হবে। পিহু ধোঁকাবাজদের পছন্দ করে না। সত্য কথা সত্য বলে দিলে তুমিও পিহুর চোখে ধোঁকাবাজ হয়ে যাবে। তাসফিন ময়ূরীর বিয়ের আয়োজনে আরিয়ান ও পিহুকে সাহায্য করছে। পিহু হসপিটাল থেকে ফিরে আরিয়ানের এক নতুন রূপই দেখছে। পিহু বলল, ভাইয়ার সাথে তোমার বিয়েটাও সেরে ফেলি। মেয়ের নাম ঠিকানা বলো। আরিয়ান মেহমানদের লিস্ট দেখতে দেখতে বলল, আগে তাসফিনের বিয়েটা কোনো রকম ঝামেলা ছাড়া হয়ে যাক। পিহু বুড়ো কুচকে বলল, ঝামেলা হবে আশা করছো কেন? হ্যাঁ, তোমার ভাই মানুষ হিসেবে কেমন তা জানি বলেই ঝামেলা আশা করছি। আচ্ছা, মৌরিদের বাড়িতে কখন যাবে? যাব কয়েকদিনের মাঝে। কাল পরশু গেলে কেমন হয়? আমিও ফ্রি আছি। আরিয়ান তো জানে তাসফিন কি ঝামেলা পাকিয়ে রেখেছে। ময়ূরীর বাবা মা তাসফিনকে জুতো পেটাও করতে পারে। জঙ্গলিটাও ওসব নাটক করে তার প্রেমের রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে। এখন আবার বিয়ে করবি? তাহলে প্রথম বিয়ের সময় কবল না বলে চলে এসেছিলি কেন? আজকের সারাদিনের ঝামেলায় ময়ূরীর সাথে একটুও সময় কাটাতে পারেনি। সন্ধ্যায় রুমে ফিরে তাসফিন বলল, তৈরি হয়ে নাও মৌরি, আমরা বেরোবো। ময়ূরীর কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, এই ঝাঁজ সন্ধ্যায় কোথায় যাচ্ছেন? নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, যেদিকে দু চোখ যাবে তোমাকে নিয়ে চলে যাব। ইদানিং তাসফিনের সব পাগলামি ময়ূরী প্রশ্রয় দিচ্ছে। আজও দিল।
তাসফিন যে শাড়িটা পছন্দ করে দিয়েছে সেটাই পরলো। মেয়ে হলেও সাজসজ্জার দিকে ময়ূরীর খুব একটা আগ্রহ নেই, কিন্তু আজ মনের মতো সাজলো। গাড়ির চাবি নিতে এসে তাসফিন ময়ূরীকে দেখে চোখ ফেরাতে পারল না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ময়ূরী রেডি হয়ে গেছে, তাসফিনের সামনে এসে বলল, চলুন। কিন্তু তাসফিনের কানে তার কথা পৌঁছালে তো। ময়ূরী পায়ের পাতায় ভর দিয়ে তাসফিনের কানের কাছে গিয়ে জোরে বলল। এই যে মশাই, কোথায় হারালেন? তাসফিন ময়ূরীর এক হাত পেছনের দিকে পেঁচিয়ে ধরে ময়ূরীকে অনেকটাই নিজের কাছে নিয়ে এলো। এমন কিছুর জন্য ময়ূরী প্রস্তুত ছিল না। সে ঘাবড়ে গেলে তাসফিন তার লক্ষ্য করে হেসে বলল, বউয়ের মাঝেই তো হারাতে চাই, কিন্তু বউ কি সেই অনুমতি দিবে? ময়ূরী তাসফিনের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে লাগলো। তাসফিন ময়ূরীর অস্থিরতা লক্ষ্য করে বলল, এত ছটফট করছো কেন? আমি কি তোমার কাছে আসতে পারবো না? আজ আমাদের বেরানোর প্ল্যানিং ছিল। প্ল্যান ক্যান্সেলও করা যায়। জি না মিস্টার, কতক্ষণ সময় নিয়ে কত কষ্ট করে সেজেছি। প্ল্যান ক্যান্সেল করলে আমার সময় কষ্ট দুটোই যে বৃথা যাবে। তোমার সাজসজ্জা তোমার স্বামীর জন্য করা উচিত। আমি দেখে ফেলেছি, এটাই যথেষ্ট। ময়ূরী একটু জোর লাগিয়ে তাসফিনের বাঁধন থেকে আলগা হয়ে বলল, যখন আপনার জন্য সাজবো তখন শুধু আপনি দেখবেন, কিন্তু আমি এখন আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য সেজেছি। পিহু ফ্রিজ থেকে আইসক্রিমের বাটি নিয়ে মাত্রই এদিকে ফিরেছে। ভাইয়া ভাবি দুজনকে একসাথে দেখে পিহু চেঁচিয়ে উঠল, এই যে বরকনে, কয়দিন পর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবে, এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? ও, বাড়ি থেকে দূর ঝুটঝামেলাবিহীন দুজন একান্তে কিছু সময় কাটাতে যাচ্ছ? তাসফিন বোনের উদ্দেশ্যে বলল, তোর মুখটা আজকাল বেশি চলছে বলে মনে হচ্ছে না? সেলাই করে দেব? বারে, চোখের সামনে সব দেখতে পারবো, কিন্তু কিছু বললেই দোষ হয়ে যাবে। তোকে দেখতে কে বলেছে? চোখ বন্ধ রাখ। তাসফিনের কথা মতো পিহু সত্যি সত্যি চোখে হাত চেপে ধরে বলল। এখন থেকে আমি অন্ধ, চোখে কিছু দেখি না। তাসফিন ময়ূরীদের বাড়িতে এসেছে, ওকে এখানে কেউ আশা করেনি। তাসফিন এই পরিবারের সাথে যা করেছে তারপর ওকে বাড়িতে ঢুকতে না দেওয়াই স্বাভাবিক, কিন্তু এরা তাকে আটকায়নি, বরং সে কেন এসেছে তা নিশ্চুপ থেকে শুনল। তাসফিন সত্যি অনুতপ্ত, ক্ষমা চাওয়ার মুখ তার নেই। আপনাদের সাথে যা করেছি তার জন্য আমি মন থেকে অনুতপ্ত। আপনারা হয়তো আমাকে ক্ষমা করবেন না, তারপরও আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। মাহিম তাসফিনকে কিছু বলল না, কিন্তু ময়ূরীর চাচা উত্তেজিত হয়ে উঠল। দিন এতগুলো মানুষের সামনে আমাদের সম্মান দিয়ে যেভাবে খুলেছ, তা যেন ক্ষমা চাইতে এসেছে। তোমার মনে হয় আমরা তোমাকে ক্ষমা করে দেব? আমি আমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে এসেছি। তাতে কি আমাদের সম্মান ফিরে আসবে? তোমার সাহস কি করে হয় এখানে এসে ক্ষমা চাওয়ার নাটক করার? আমরা যে তোমার হাত পা এখনো আস্ত রেখেছি, সেটাই তো তোমার কপাল। ময়ূরী বাবা ভাইকে থামিয়ে দিলেন, তিনি অশান্তি পছন্দ করেন না। তুমি ক্ষমা চাইতে এসেছিলে, আমরা তোমার কথা শুনেছি, এখন তুমি আসতে পারো। তাসফিন অসহায় মুখে সকলের দিকে তাকালো, গলায় কাতরতা ফুটিয়ে তুলে বলল, প্লিজ আঙ্কেল, আমি সব কিছু ঠিক করতে চাই। সবকিছু তো ঠিকই আছে। আমার মেয়ে তোমার বাড়িতে আছে, বাবা মা পরিবার ছেড়ে ও তোমাকে বেছে নিয়েছে। মৌরি আপনাদের ছাড়া ভালো থাকতে পারবে না আঙ্কেল। না পারলে এতগুলো দিন থাকছে কিভাবে? কই, আমার মেয়ে তো একবারও আমার কাছে এসে বলল না, বাবা রাগ ভুলে যাও, আমার তোমাদের প্রয়োজন। তাসফিন কি বলবে, কিভাবে বলবে? ময়ূরীকে সেই শর্ত দিয়েছিল, ময়ূরী যদি ও বাড়িতে থাকতে চায় তাহলে নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তার কথা শুনেই ময়ূরী এতদিন বাবা মার সাথে দেখা করতে আসেনি। তাসফিনে নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে, সব দোষ তার। চেষ্টা করেও এখন কোনো কিছু ঠিক করতে পারছে না। তাসফিন বাড়ি ফিরে এসে দেখে ময়ূরী পিহুর সাথে বসে গল্প করছে। পিহু ভাইকে দেখে বলল, ওই যে তোমার বাচ্চা বর ফিরেছে, হারিয়ে যায়নি। তাসফিনের ফিরতে আজ একটু দেরি হয়েছে। ময়ূরী পিহুকে এটাই জিজ্ঞেস করতে এসেছিল, তাসফিন ওকে কিছু বলে গেছে নাকি। ময়ূরী দেখেই বুঝলো কোনো কারণে হয়তো মানুষটার মন ভালো নেই। তাসফিনের পেছনে রুমে এসে ময়ূরী জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? এ পর্যন্ত যা যা গন্ডগোল করেছি সব ঠিক করতে গিয়েছিলাম, কিন্তু কিছুই ঠিক করতে পারলাম না। ময়ূরী ঠিক বুঝলো না, সে বলল, কি হয়েছে?
এরকম বলছেন কেন? তাসফিন ময়ূরীর হাত ধরে ওকে কাছে টেনে এনে নরম গলায় বলল, আমি দুঃখিত মৌরি, তুমি সহ আরো অনেক মানুষের কষ্টের কারণ হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিলেও সে মানুষগুলো আমাকে ক্ষমা করতে পারছে না। আমি মানুষটা ভীষণ খারাপ, কোনো সম্পর্কই শেষ পর্যন্ত আগলে রাখতে পারি না। নিজের দোষে সবাই আমাকে ছেড়ে চলে যায়। তুমি যেও না, এই ভুলে ভরা মানুষটার পাশে থেকো। তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি মৌরি। ময়ূরীকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাসফিন ভেবেছিল ময়ূরী হয়তো নিচেই আছে। সালেহা খালা চা নিয়ে এলে তাসফিন জিজ্ঞেস করে জানতে পারল ময়ূরী নিচে নেই। আজ তুমি চা নিয়ে চলে এলে, মৌরি কোথায়?